হ্যালো বন্ধুরা, WBP এক্সাম 1 2 3 4 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ম্যাথের যে চ্যাপ্টারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করতে গেলে তোমাকে চারটে জিনিস মনে রাখতে হবে। সেই চারটে জিনিস কি কি একবার আমি দেখিয়ে দিচ্ছি। সেই চারটে জিনিস তুমি যদি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে সরল সুদের কোনো অঙ্কই তোমার আর আটকাবে না। তো দেখো সেই চারটে জিনিস কি কি। প্রথমত হচ্ছে আসল, সুদ, সময় ও সুদের হার। আসল বলতে কি প্রিন্সিপাল মানে পি, সুদ বলতে কি ইন্টারেস্ট আই, সময় বলতে কি টাইম টি, আর সুদের হার বলতে কি রেট অফ ইন্টারেস্ট মানে আর। এইগুলো এদের শর্ট ফর্ম। তো প্রথমত আসল, সুদ, সময় আর সুদের হার, এই চারটি জিনিস জানলে তোমাদের সরল সুদের অঙ্ক কোনো কিছুতেই আটকাবে না। তো প্রথমত দেখে নেই যে আমাদের সুদ বার করার নিয়মটা কি। তো বন্ধুরা পুরোটা আমি মুছে দিচ্ছি। প্রথমে সুদ বার করার নিয়ম হচ্ছে সুদ মানে আই, আই সমান সমান হচ্ছে পিটিআর বাই 100। তারপর তোমার আসল বার করার নিয়ম কি, আসল, আসল মানে কি প্রিন্সিপাল পি, আই মানে ইন্টারেস্ট ইনটু 100 বাই আর ইনটু টি। সময় মানে টাইম বার করার নিয়ম কি, টি সমান সমান আই ইনটু 100 মানে সুদ ইনটু 100 বাই পি ইনটু, পি মানে প্রিন্সিপাল আসল, আর আর টু রেট অফ ইন্টারেস্ট সুদের হার। আর সুদের হার বার করার নিয়ম কি, সুদের হার আর সমান সমান আই ইনটু 100 বাই পি ইনটু টি। সরল সুদের অঙ্কে এই চারটি জিনিসই যথেষ্ট। আমরা যে কটি অঙ্ক করব এই চারটি নিয়মে অঙ্ক করব, এর বাইরে সরল সুদের আর কোনো অঙ্কই কিছুই দেয় না। এই চারটে টাইপ আমার যদি জানা থাকে সরল সুদের প্রত্যেকটি অঙ্কই আমরা করতে পারবো। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের সরল সুদের প্রথম অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সরল সুদের প্রথম অঙ্ক। প্রথম অঙ্কতে কি বলেছে, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত। তো বন্ধুরা সুদ বার করার নিয়ম আমি কি বলেছিলাম, সুদ আই সমান সমান কি বলেছিলাম পিটিআর বাই 100। তো এখানে দেখো সমান সমান পি মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, আসল কত 400 টাকা। টাইম টি মানে টাইম, সময়, সময় কত 5 বছর। আর আর রেট অফ ইন্টারেস্ট সুদের হার কত আমার, সুদের হার আমার হচ্ছে 6%। তাহলে পিটিআর বার হয়ে গেল বাই 100, শূন্য শূন্য কেটে দিলাম, 4 5 20, 6 20 120। তাহলে আমার 400 টাকার 5 বছরে 6% হারে সুদ কত হবে, 120 টাকা। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা চলে যাওয়া যাক আমাদের সরল সুদের দ্বিতীয় অঙ্কতে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সরল সুদের দ্বিতীয় নম্বর অঙ্ক। দ্বিতীয় নম্বর অঙ্কে কি বলেছে, বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর 15 টাকার সুদ 150 টাকা হবে, তাহলে আসল কত। তাহলে আসল যখন চেয়েছে তাহলে আমি প্রথমেই অঙ্ক শুরু করার আগেই আসল বার করার একটি নিয়ম বের দিয়েছিলাম। সেই নিয়মটি কি, আসল মানে হচ্ছে পি, পি সমান সমান কি আই ইনটু 100 বাই আর ইনটু টি। তো বন্ধুরা এখানে আই মানে কি ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ, সুদ কত বলেছে এখানে 150 টাকা ইনটু 100 বাই রেট অফ ইন্টারেস্ট কত 10%, আর টাইম কত আমার 3 বছর। তাহলে এটা কাটাকুটি করো, শূন্য শূন্য কেটে দিলাম, 3 5 15। তাহলে আমার আসল কত বার হচ্ছে 500 টাকা। তো বন্ধুরা আরেকবার অঙ্কটি দেখে নাও যে
অঙ্ক শুরুর আগে দিয়ে আমি বলে দিয়েছিলাম আসল বার করার একটি নিয়ম, সেই নিয়মটি কি I ইন্টু 100 বাই R ইন্টু টি। I মানে কি সুদ, সুদ ইন্টু 100 বাই সুদের হার ইন্টু সময়। তাহলে সুদ আমার কত এখানে 150 ইন্টু 100, সুদের হার কত 10% আর সময় আমার 3 বছর। তাহলে 0 0 কেটে গেল, 3 5 15, আসল আমার থাকছে 500 টাকা। তো এখানে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা সরল সুদের দুটো অঙ্ক দেখলে একটিতে বার করলাম আমি সুদ আর একটিতে আসল। তো চলে যাওয়া যাক আমাদের পরের অঙ্কটিতে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সরল সুদের 3 নম্বর অঙ্ক। কি বলেছে, সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা হবে। তো বন্ধুরা অঙ্কে শুরু করার আগে আমি 4টি নিয়ম বলে দিলাম। সেই 4টি নিয়মের মধ্যে প্রথম দুটো অঙ্ক দুটো রকম হয়েছে, একটিতে আসল বের করেছিলাম, একটিতে সুদ বের করেছিলাম। কিন্তু এখানে কি চেয়েছে, সুদের হার চেয়েছে। তো সুদের হার বার করার নিয়ম আমি কি বলেছিলাম, আর আর সমান সমান কি I ইন্টু 100 বাই P ইন্টু টি। I সুদ, P আসল, T হচ্ছে টাইম মানে সময়, আর R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট সুদের হার। তাহলে এখানে সুদ কত আমার 105 টাকা, তাহলে আমি 105 এখানে লিখলাম ইন্টু 100, আসল কত আমার 300 টাকা, আর টাইম আমার কত বলেছে 7 বছর। তাহলে আমি 0 0 কেটে দিলাম, 105 কে 7 দিয়ে ভাগ করলে 7 1 কে 7, 5 7 এ 35, আর 3 5 এ 15, মানে আমার 5%। অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা দেখলে তোমরা, বলেছিলাম না প্রথমে আমি যে সরল সুদের 4টে টাইপ, যদি আমার 4টে নিয়ম যদি আমার জানা থাকে তো আমার প্রত্যেকটা অঙ্কে থাকবে। তোমরা দেখে নিচ্ছ যে 3টে অঙ্ক করলাম, 3টে 3 ধরনের, একটিতে সুদ বার করলাম, একটিতে আসল বার করলাম, আর একটিতে সুদের হার বার করলাম। তো বন্ধুরা এর পরের অঙ্কটা আমরা যেটা নিয়ে আসবো সেটিতে টাইম বার করব। তো দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সরল সুদের 4 নম্বর অঙ্ক। কি চেয়েছে, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকার সুদ 87 টাকা হবে। তো এর আগে 3টে অঙ্কতে আমরা কি কি বার করেছিলাম, আসল, সুদ আর হচ্ছে সুদের হার। এটাতে আমাদের কি বার করতে বলেছে, টাইম বার করতে বলেছে, সময় বার করতে বলেছে। সময় সমান কি, টাইম সমান হচ্ছে I ইন্টু 100 বাই P ইন্টু R। তাহলে এখানে আমার সুদ কত, I কত 87 টাকা ইন্টু 100, আসল কত 725 টাকা, আর আমাদের টাইম কত, সরি রেট অফ ইন্টারেস্ট কত 4 বছর 4%। যেহেতু আমাদের এখানে টাইম চেয়েছে, আর I ইন্টু 100 P বাই P ইন্টু R। I মানে ইন্টারেস্ট, সুদ কত আমার 87 টাকা ইন্টু 100, আসল কত আমার 725 টাকা, সুদের হার কত 4%। তাহলে কাটাকুটি করো, 25 দিয়ে কাটো, 25 29 হচ্ছে 725, 4 5 100, 4 4 কেটে দিলে 3 19 87, তাহলে আমার সময় কত 3 বছর। তো আরেকবার অঙ্কটি দেখে নাও, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকার সুদ 87 টাকা হবে। টাইম যে টাইমের নিয়ম কি, I ইন্টু 100 বাই P ইন্টু R। I আমার 87 ইন্টু 100, 725 ইন্টু 4 বাই, কাটাকুটি করো, 29 ইন্টু 25 725, 4 5 100, 4 4 কেটে গেল, 29 87 কে 29 দিয়ে ভাগ করলে হবে 3, মানে আমার 3 বছর সময় লেগেছে। 725 টাকা 3 বছরের 4% সুদ হচ্ছে 87 টাকা। তো এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সরল সুদের 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি বলেছে, বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকার সুদ আসল 405 টাকা হবে। তো এর আগের অঙ্কটার মতোই এটা তো টাইম চেয়েছে, তাহলে টাইম যদি চাই তাহলে টাইম সমান কি I ইন্টু 100 বাই P ইন্টু R। তো এখানে আসল আমার 300 বলে দিয়েছে, সুদের হার 5% বলে দিয়েছিলে, আর সুদ আসল 405 টাকা বলে দিয়েছে। তাহলে সুদ আসল যদি 405 টাকা হয় আর আমার যদি আসল 300 টাকা হয়, তাহলে আমার সুদ কত পাচ্ছি আমি 105 টাকা। তাহলে এখানে আমি সুদ পেয়ে গেলাম 105 টাকা ইন্টু 100, আসল কত 300, আর সুদের হার কত আমার 5%। তো বন্ধুরা তোমরা বুঝে নিলে যে সুদ আসল আমার যদি 405 টাকা হয় আর আসল আমার 300 টাকা হয়, তাহলে সুদ কত আমার 105 টাকা। আর টাইম বার করার নিয়ম কি, I ইন্টু 100 বাই P ইন্টু R। I হচ্ছে সুদ, P হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, R হচ্ছে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। সুদ কত 105,
ইন্টু 100, আসল কত আমার 300, সুদের হার কত 5%। তাহলে কাটাকুটি করা যাক, 0 0 কেটে দিলাম, 3 তিরিক্ষে 9, 3 5 15, আর 5 7 35। আরেকবার দেখো, 0 0 কেটে দিলাম, 3 তিরিক্ষে 9, 1 আর 5 মানে 15 থাকে, 3 5 15 আর 5 3 এই 5 7 35। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, তোমরা 5টা অঙ্ক দেখলে 5 রকম। এর আগের অঙ্কটিতে শুধু সুদ বলে দিয়েছিল, কিন্তু এখানে সুদ আসল দুটোই বলেছে। তো দেখো বন্ধুরা, আমরা 5টা অঙ্ক 5 রকমের দেখলাম। আমি প্রথমেই ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম যে আমরা যদি ওই 4টে নিয়ম ফলো করি সরল সুদের, আমাদের আশা করি কোনো অঙ্কই আর আটকাবে না। তো প্রথমত তোমরা ভিডিওটি দেখার আগে ওই 4টে নিয়ম খাতায় টুকে নেবে, তারপরে ভিডিওটি দেখতে শুরু করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলে যাওয়া যাক আমাদের সরল সুদের পরের অঙ্কতে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের সরল সুদের 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কতে কি বলেছে দেখে নাও। বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছর পর সুদ আসল কত হবে। তো এখানে সুদ আসল চেয়েছে, তাহলে আসল আমার জানা আছে, তাহলে প্রথমে আমাকে কি বার করতে হবে, সুদটা আমাকে বার করে নিতে হবে। তাহলে সুদ বার করার নিয়ম আমি প্রথমে কি বলেছিলাম, I সমান সমান PTR বাই 100। তাহলে আমাদের পি মানে প্রিন্সিপাল মানে আসল কত আমার 500 টাকা, টাইম কত, সময় কত 6 বছর, সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট কত 5% বাই 100। এইটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে আমি সুদটি পাবো। সুদ পাওয়ার পর সুদ আসল চেয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, সুদটা বার করার পর সুদ যোগ আসল, তাহলে আমার সুদ আসল বার হয়ে যাবে। তাহলে দেখো, 0 0 কেটে দিলাম, 5 6 30, 30 ইন্টু 5 কত হবে 150। তাহলে আমি সুদ কত পাচ্ছি 150। তাহলে বন্ধুরা, অঙ্কটা আরেকবার দেখে নাও। বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছর পর সুদ আসল কত হবে এটি চাইছে। ইন্টারেস্ট বার করার নিয়ম PTR বাই 100, 500 ইন্টু 6 ইন্টু 5 বাই 100, 500 আসল, 6 বছর, 5% আমার সরল সুদ হার বাই 100। আমি সুদ কত পেলাম 150, আর আমার আসল কত 500। তাহলে সুদ আসল কত হবে, সুদ আসল হবে 150 টাকা আমার সুদ প্লাস 500 টাকা আমার আসল, তাহলে কত হবে 650 টাকা। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের সরল সুদের পরের অঙ্কটি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের সরল সুদের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি দিয়েছে, বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত। তো সুদ বার করার নিয়ম কি, আগেরটার মতোই, I সমান সমান PTR বাই 100। তো এখানে পি মানে প্রিন্সিপাল, আসল কত 1200 টাকা, টাইম কত 146 দিন, আর রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার কত 6%। তাহলে সেটি লেখা হোক এখানে 1200 আসল, টাইম হচ্ছে 146 দিন, আর সুদের হার হচ্ছে 6% বাই 100। তাহলে এটা করলে কি আমাদের অঙ্কটি মিলে যাবে না বন্ধুরা, এটি করলে আমাদের অঙ্কটি মিলবে না, কারণ এখানে দিনে 146 দিনের সুদ চেয়েছে। তাহলে সুদ বার করার নিয়ম হচ্ছে প্রত্যেকটি বছরে নিয়ে আসা, দিন হোক মাস হোক। যদি এখানে মাস বলে দিত যে 12 মাস 6 মাস বা 5 মাসের সুদ কত, তাহলে আমরা কত দ্বিগুণ করতাম, 12 দ্বিগুণ করতাম, 100 ইন্টু 12 হয়ে যেত সেই ক্ষেত্রে। আর এখানে 146 দিন বলেছে, এক বছর সমান কত দিন হয় 365 দিন। তাহলে 146 দিন যেহেতু চেয়েছে, তাহলে আমরা 100 ইন্টু 365 করব, কারণ 365 দিনে আমাদের এক বছর হয়। যদি এটা বলতো যে 5 মাসের সুদ কত, তাহলে আমরা কত দিয়ে গুণ করতাম, এখানে 12 দিয়ে, কারণ 12 মাসে আমাদের এক বছর হয়। যেহেতু এখানে দিনে চেয়েছে, তাই 365 দিনে এক বছর হয় বলে আমরা 365 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে কাটাকুটি করা যাক, 0 0 কেটে দিলাম, তোমার 5 দিয়ে কাটা হোক, 5 7 35, আর 3 5 15। সরি বন্ধুরা, একটুখানি ভুল হয়েছে, আমি অঙ্কটা ঠিক করে নিচ্ছি। এটা 100 100 না কেটে, 0 0 না কেটে এটাকে এভাবে রেখে দাও। তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 73, 5 দিয়ে 1200 করে কাটো, 5 দুগুণে 10, আর 4 5 20 মানে 240। তারপরে
শূন্য শূন্য কেটে দাও, 73 দুগুণে 146, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 24 দুগুণে 48, 48 ইন্টু 3 কত হচ্ছে 120 আর 24 144, 144 বাই 5, 144 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে আমার 144 বাই 5, 5 দুগুণে 10, 4 4 থাকলো 5 8 40, এখানে 4 থাকলো 0 নিলাম, তাহলে 8 5 8 40, তাহলে 28.8 বা 28.80। তো এখানে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা অঙ্কটি আরেকবার দেখে নাও, যেখানে বলেছে বার্ষিক 100% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত। সুদ বার করার নিয়ম কি পিটিআর বাই 100। এখানে প্রিন্সিপাল কত আমার, আসল কত 1200, সময় কত 146 দিন, সুদের হার কত 6 বছর বাই 100। এখানে 365 দিয়ে গুণ কেন কিসের জন্য করলাম, কারণ 146 দিনের সুদ চেয়েছে আর আমাদের এক বছর হয় 365 দিনে, তাই 365 দিয়ে গুণটি করা হলো আমার। তাহলে আবার কাটাকুটি দেখো, 5 দিয়ে কাটলে 5 তিয়াত্তর 365, আর 5 ইন্টু 240 বা 5 কে 1200 কে 5 দিয়ে ভাগ করলে হয় 240, শূন্য শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 24 ইন্টু 2 ইন্টু 3 কথাই 144 বাই নিচে আমার 5 রয়েছে, 144 কে 5 দিয়ে ভাগ করলে হয় আমার 28.8 বা 28.80। অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সরল সুদের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে কি বলে দেখো, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলেন, ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে জিনিস কিনতে কত বছর অপেক্ষা করতে হবে। মানে তিনি 2400 টাকা জমা রেখেছেন, কিন্তু উনি চাচ্ছেন যে টাকাটা 3000 টাকা হোক, মানে তার সুদ 3000 টাকা হোক, সুদ আসল। তাহলে তাকে কত বছর অপেক্ষা করতে হবে। প্রথমত তার সুদ আসল কত 3000 টাকা, তার আসল কত 2400 টাকা, তাহলে সে সুদ কত পাচ্ছে 600 টাকা। আর এখানে চেয়েছে কি টাইম, টাইম সমান কি i ইনটু 100 বাই p ইনটু r। তাহলে এখানে ইন্টারেস্ট কত 600 টাকা ইনটু 100, আসল কত 2400 টাকা ইনটু সুদের হার কত 5%। তো বন্ধুরা তোমরা দেখে নিলে যে 3000 টাকা যদি সুদ আসল হয় আর তার আসল যদি 2400 টাকা, তাহলে সুদ কত। আর টাইম বা সময় বার করার নিয়ম কি, সুদ ইনটু 100 বাই আসল ইনটু সুদের হার, মানে i ইনটু 100 বাই p ইনটু r। সুদ হচ্ছে 600 ইনটু 100, আসল 2400, সুদের হার আমার 5%। তাহলে কাটাকুটি করে দেখে নেওয়া যাক কত অ্যানসার হয় আমাদের। শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 4 6 24, 4 25 100, 5 5 25, মানে তাকে 5 বছর অপেক্ষা করতে হবে। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যানসার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সরল সুদের 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে প্রতিদিন এক ব্যক্তি 1 টাকা করে সুদ পাবে। এখানে দেখো সুদের হার 5% আর সময় কত, সময়টা দেখো প্রত্যেক দিন বলে আছে, প্রত্যেক দিন মানে বছরে 365, যদি এক বছরে 365 দিন হয়, 365 দিনই সে 1 টাকা করে সুদ পাবে। তাহলে আমার সুদের হার আমি জানি আর 5%, টাইম একদিন, ইন্টারেস্ট 1 টাকা। এটাই অঙ্কে দেওয়া আছে, আমি একটু ভেঙে দিলাম তোমাদের। তাহলে দেখো কি চাইছে, এখানে আসল চাইছে। আসল বার করার নিয়ম কি, i ইনটু 100 বাই r ইনটু t। তাহলে ইন্টারেস্ট কত 1 টাকা, প্রত্যেক দিন 1 টাকা করে, ইনটু 100 বাই রেট অফ ইন্টারেস্ট কত 5%, আর তার টাইম কত মানে সময় কত, সময় প্রত্যেক দিন মানে 1। তাহলে এখানে প্রথমে এর আগে একটা অঙ্ক করেছিলাম যে 146 দিনের সুদ কত, সেক্ষেত্রে কি করেছিলাম 365 দিয়ে গুণ করেছিলাম, যেখানে সময় ছিল তার অপোজিটে 365 দিয়ে গুণ করেছিলাম। তাহলে এখানে সময় কত আছে 1 দিন, তাহলে এই ক্ষেত্রেও 365 দিয়ে গুণ হবে, কিন্তু সেটা উপরে হবে, 100 পরে হবে। তাহলে দেখো অঙ্কটি কিভাবে করি, 5 20 100, তাহলে 365 ইনটু 20 কত হবে 7300 টাকা। অঙ্কটি আরেকবার বলে দিচ্ছি, বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে। প্রত্যেক দিন বলতে তার
365 দিনে সে 365 টাকা সুদ পাবে। তাহলে ইন্টারেস্ট কত, প্রত্যেক দিন 1 টাকা, টাইম কত, 1 দিন, রেট অফ ইন্টারেস্ট কত 5%, এইটুকুই অঙ্কটা বলে দিয়েছে। তাহলে আমার আসল বার করার নিয়ম কি, I * 100 বাই R * T। I সুদ, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, আর T হচ্ছে টাইম। তাহলে আমার সুদ 1 টাকা ইনটু 100 বাই রেট অফ ইন্টারেস্ট 5%, আর সময় আমার 1 দিন। আর 365 দিন গুণ হওয়ার কারণ হচ্ছে এক বছরে 365 দিন থাকে, কারণ ও যদি দিন বলে দেয় তাহলে 365 দিয়ে গুণ, আর যদি মাস বলে দেয় তাহলে 12 দিয়ে গুণ। তাহলে এখানে ইনটু 365, 5 × 100, 365 ইনটু 20, 7300 টাকা। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, যদি কোনো আসল 20 বছরে সুদ আসলে 5 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। তাহলে এখানে বছর মানে টাইম দিয়ে দিয়েছে, আর সুদ প্লাস আসল দিয়ে দিয়েছে। তাহলে আসল যদি আমার 1 হয় তাহলে সুদ কত হবে, যেহেতু 5 গুণ বলেছে তাহলে সুদ হবে আমার 4, 1 আর 4 5। এটুকু বুঝতে পারলে সবাই। তাহলে এখানে কি চেয়েছে, সুদের হার চেয়েছে, আর রেট অফ ইন্টারেস্ট চেয়েছে। রেট অফ ইন্টারেস্টের নিয়ম কি, I * 100 বাই P * T মানে টাইম। রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হারের নিয়ম কি, সুদ ইনটু 100 বাই আসল ইনটু সময়। এখানে সুদ কত, সুদ হচ্ছে 4 ইনটু 100, আসল কত 1, ইনটু টাইম কত 20 বছর। তাহলে এখানে আমার কাটাকুটি করলে কি হবে, 4 × 5 = 20, 5 × 20 = 100। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমার কত পার্সেন্ট হবে, 20%। তো বন্ধুরা অঙ্কটি আরেকবার দেখে নাও, যে যদি কোনো আসল 20 বছর পর সুদ আসলে 5 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। তো এখানে 5 গুণ, তাহলে আসল যদি আমি 1 টাকা ধরি তাহলে আমার সুদ কত হবে 4 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্টের নিয়ম কি, I * 100 মানে সুদ ইনটু 100 বাই আসল ইনটু সময়। তাহলে এখানে সুদ কত আমি 4 টাকা ইনটু 100, আসল কত আমার 1 টাকা, আর সময় কত আমার 20 বছর। তাহলে এখানে দেখো 4 * 100 বাই 1 * 20, 4 × 5 = 20, 5 × 100 মানে 20% হচ্ছে আমার সুদের হার। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।